করার জন্য অনুরোধ জানাচ্ছি অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম রেজা, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম রেজা। বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত আজকে আইনজীবীদের বাজেট ভাবনা এই সেমিনারের প্রধান অতিথি প্রবন্ধ উপস্থাপক এবং সভাপতি সহ বিজ্ঞ আইনজীবী, সাংবাদিক এবং ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইনজীবীদের বাজেট ভাবনা নিয়ে এটা নতুন, আমাদের প্রবন্ধ স্যার বলেছে যে এটা আমরা আগে শুনলে আমরাও আসলে এইটা প্রথম শুনেছি এবং এই জন্য তাকে এই যে এই শব্দটা নিয়ে আসছেন তাকে ধন্যবাদ জানাইতে হয়। আর বিশেষ করে এই প্রোগ্রাম আয়োজন করার জন্য বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে টোটাল আইনজীবীদের বিষয়ে যদি কথা আমরা বলতে চাই, যে টোটাল বিষয়টা যদি পৃথক না থাকে, বাংলাদেশের বা একটা দেশের তিনটা অর্গানের মধ্যে জুডিশিয়ারি একটা গুরুত্বপূর্ণ অর্গান বিভাগ, রাষ্ট্রপতি, পার্লামেন্ট এবং এক্সিকিউটিভ বিভাগ পরে এই সমস্ত এই জায়গা তারা দায়িত্ব পালন করে। যদি কোনো অপরাধের মধ্যে পড়ে সেই মামলা ন্যায় বিচার পাওয়ার জন্য জুডিশিয়ারিতে এসে হাজির হয়, এখান থেকে ন্যায় বিচার পাওয়া ছাড়া তাদের বাঁচার কোনো ভয় থাকে না। অথচ এই বিভাগে জুডিশিয়ারিতে এত পরিমাণে বাজেট এখানে কম এখানে বরাদ্দ করা হয় যে এটা দিয়ে কিছু করাই সম্ভব না। বিচারপতিদের না ভালো কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, না আইনজীবীদের কোনো এরকম ভালো কোনো গবেষণার জায়গা আছে, না প্রশিক্ষণের কোনো ভালো ব্যবস্থা আছে, না বিশ্ববিদ্যালয়গুলোতে আইনের ছাত্ররা যারা পড়াশোনা করে সেখানে ভালো গবেষণা এবং উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা আছে। কোনো জায়গাতেই নেই, শুধুমাত্র বাজেটের স্বল্পতার কারণে। আর যেহেতু বিচার বিভাগ পৃথক নয়, সেই কারণে অবহেলার একটা পাত্রে পরিণত হয়েছে, যার কারণে আমাদের বাংলাদেশের জুডিশিয়ারি কখনো ইন্ডিপেন্ডেন্টলি অধিকাংশ সময় বিচার করতে পারে না, রাজনৈতিক চাপের কাছে তারা বন্দী থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।